নমস্কার সুদী দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আতঙ্কিত সিলেট। এখন আমরা একজন বলা আক্রান্ত রোগীর কাছে এসেছি। আমরা তার তিনি ভীষণভাবে বলায় আক্রান্ত হয়েছেন এবং এখন তার অনুভূতি জানবো, বিস্তারিত জানবো কীভাবে তিনি এই পরিস্থিতির শিকার হলেন। আমরা তার কাছে যাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সেই বলা আক্রান্ত রোগী, তার নাম সায়ন্তী দেব। আপনাকে কিসে কামড় দিয়েছে? আপনি কিভাবে এই পরিস্থিতির শিকার হলেন, আপনি একটু বিস্তারিত আমাদের খুলে বলুন। গাছে একটা লাঠি আছে বিজয়, আর ওরা গাছে এইটা মেরে আমাকে সে কামড় মেরে দিয়েছে মাথার মাঝে। আমি হাত দিয়েছি, হাতেও কামড় মেরে দিয়েছে। এত দ্রুত কামড় দিয়েছে। হ্যাঁ, এখন আপনি কি ধরনের চিকিৎসা নিয়েছেন এবং কারা কারা আপনাকে নিয়ে হসপিটালে গিয়েছে, কিভাবে আপনারা? আমাকে হসপিটালে নিয়েছে না, যে লাঠি দিয়ে ইটা মারছিল, এই ঘরে গিয়ে নাপাকে এসেছেন। আর আপনার মাথা, ক্যামেরাম্যান এইদিকে একটু সামনে আসেন, জুম দিয়ে দেখা যায় এখানে কি লাগানো হয়েছে সাদা সাদা? এইগুলো চুন আর গুড়। চুন আর গুণ। এখন কি আপনি একটু ভালো ফিল করছেন? হ্যাঁ হ্যাঁ। আপনার হাতেও তো অনেকটা দেখা যায় লেগেছে। হ্যাঁ, আপনি এখন কি ব্যথা আছে? না, ব্যথা নেই। তা আচ্ছা, এই ধরনের এই পরিস্থিতির জন্য আপনি শিকার হলেন, এর জন্য আপনি কাউকে কি দায়ী করছেন? মানে কেউ কি আপনাকে, কারোর জন্য কি আপনার এই পরিস্থিতির শিকার হয়েছে? আপনি না, আপনি নিজেই দায়ী। আপনি বলেছেন যে হ্যাঁ ডিল জুড়তে। আপনি মনে হয় একটু ধরতে সমস্যা হচ্ছে, সিলেটি ভাষায় কথা বললে মনে হয় আপনি ভালো হয়। আপনার কিতা কোয়া হইছে নি জ্ঞান? আপনি কিতা, তুমি কিতা নিজে নি দায়ী নি জ্ঞান? তুমি কিতা দোষী নি? তুমি কিতা মনে করো তোমার দোষ নি না বিজয়ের দোষ? বিজয়ের দোষ। হ্যাঁ, সেটাই আমি বলছিলাম যে দর্শক, উনি বলছেন যে ওনার কোনো দোষ নেই। বিজয় নামক একটি বালক গাছে ডিল মারার জন্য তার এই পরিস্থিতি হয়েছে এবং তিনি এখন ভালোই আছেন। আমরা চিকিৎসকগণ তার ভালোই খেয়াল রাখছেন। শেষ।